নমস্কার সবাইকে। এই ভিডিওতে আমি তোমাদের দেখব আজকে যে তোমাদের ইংলিশ পরীক্ষায় গিয়েছে ক্লাস 12-এর তোমাদের ইংলিশ পরীক্ষায় কি কমন পড়েছে আর কি তোমাদের কমন পড়ে নাই। তোমরা অবশ্যই খুব সুন্দরভাবে দেখবে ভিডিওটা। তোমরা অবশ্যই বুঝে যাবে যে আমার থেকে সাজেশন নিয়ে কমন পড়ে নাকি না। এটার উত্তর তোমরা অবশ্যই পেয়ে যাবে। ঠিক আছে, এখন দেরি না করে ভিডিওটা আমরা শুরু করি। তোমরাও দেখে নাও যে তোমরা আনসারগুলো ঠিক লেখিছো কি না। তো প্রথম যে তোমাদের কোশ্চেন আমি ধরছি তোমাদের, এটা হচ্ছে তোমাদের নোটিশ। তো তোমাদের নোটিশ এসেছে যে তোমাদের ডিবেট কম্পিটিশন। আমি কালকেও ডিবেট কম্পিটিশন দিয়েছি, কিন্তু তবু আমি তোমাকে দেখাচ্ছি। এটা দেখো তোমাদের একটা নোটিশ, যেটার মধ্যে রয়েছে যে তোমাদের কি করতে হবে, স্কুল নেম নোটিশ লিখবে, এখানে সিঙ্গিং কম্পিটিশন। আমি তোমাদের নোটিশের একটা বা গ্রামারের সেকশন আমি তোমাদের বুঝিয়েছিলাম যে কোনো কম্পিটিশন আসুক তোমরা জাস্ট এখানে এটা চেঞ্জ করবে, ব্র্যাকেটেরগুলি কিছু চেঞ্জ হবে। তো সিঙ্গিংয়ের জায়গাতে যদি ডিবিট বসাও তো পুরোটা একদম হুবহু বসবে, একদম কমন পড়েছে এটা। ঠিক আছে, তো কোনো এদিক ওদিক হয়নি। তারপর দেখো তোমাদের রয়েছে যে অ্যাডভার্টাইজমেন্ট এসেছে লস্ট অ্যান্ড ফাউন্ড থেকে। ঠিক আছে, ওয়ালেট হারিয়েছে, ঠিক আছে না, 30,000 টাকাও ছিল, লগে ইম্পর্টেন্ট কার্ডসও ছিল। তো দেখো তোমাদের আমি দিয়েছি যে এখানে রয়েছে লস্ট অ্যান্ড ফাউন্ডের আমার সাজেশন থেকে। এখানে জাস্ট তুমি এইগুলি তোমরা এখানে বসিয়ে দেবে, যে ওয়ালেট আর ডকুমেন্টসগুলির নাম তুমি এখানে দিয়ে সবগুলি দিয়ে দিয়েছি আমি। তো তোমাদের এটাও কমন পড়েছে। ঠিক আছে, তারপর দেখো তো তোমাদের রয়েছে যে লেটার, তোমাদের প্রাইস হাইক। ঠিক আছে, প্রাইস হাইক এসেছে, তো এটা দেখো তোমাদের কমন পড়ছে কি না পড়েছে। তোমাদের আমার সাজেশনে যে রয়েছে, সাজেশনের 4 নাম্বার যে লেটারটা, এটা তোমাদের কমন পড়েছে। আমি এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্টও দিয়ে রেখেছিলাম। ঠিক আছে, তবুও যদি যারা কমন লেটার শিখেছ তারা অবশ্যই এটা আনসার করতে পেরেছো, কারণ আমি তোমাকে বলেছিলাম তোমাদের যে তোমরা কীভাবে আনসার করবে। আর যারা শিখেছিলে তোমরা লেটার, তাদের জন্য সাজেশন থেকে, যারা নিয়েছে সাজেশন তাদের থেকে 4 নাম্বারটা এসেছে পরীক্ষায়। ঠিক আছে, তারপর দেখো তোমাদের রয়েছে যে রিপোর্ট এসেছে তোমাদের। ঠিক আছে, তো রিপোর্টটা কি, যে তোমাদের স্কুলের মধ্যে স্কুল ম্যাগাজিনের মধ্যে তোমাদের কী করা হবে, অ্যানুয়াল স্পোর্টস ডে হিসাবে, মানে যে অনুষ্ঠানটা হয়েছে এটা তোমার স্কুল ম্যাগাজিনের মধ্যে লিখতে হবে। তো দেখো আমি তোমাদের দিয়েছি যে এখানে রয়েছে ব্লাড ডোনেশন ক্যাম্প, তোমরা জাস্ট এখানে দিয়ে দেবে অ্যানুয়াল স্পোর্টস ডে, জাস্ট দূর চেঞ্জ করবে। বাকি সব ইভেন্ট জায়গার মধ্যে শুধুমাত্র অ্যানুয়াল স্পোর্টস ডে বসাবে। ইভেন্ট কোথায় রয়েছে ইভেন্ট, তো ইভেন্টের মধ্যে শুধুমাত্র অ্যানুয়াল স্পোর্টস জায়গাটা বসাবে, আর স্কুলের মধ্যে স্কুল নেম জায়গাটা বসাবে। এতটুকু লেখলে তোমাদের একদম 5-এ 5। তোমরা যে রয়েছো, তো তোমরা দেখো ভালো করে যে কমন পড়ছে কি না। আমি সবগুলো মিলিয়ে কমন পালাচ্ছি, কারণ অনেকগুলো টেকনিক কাজ করে এটার ভিতরে। ঠিক আছে, তোমরা অবশ্যই খুব ভালোভাবে দেখবে, বুদ্ধি লাগাতে হয়। মনে রাখবে এখনের দিনে, বর্তমান দিনেও হার্ড ওয়ার্ক না, স্মার্ট ওয়ার্ক করতে হয়, যাতে খুব সহজেই নাম্বার আসা যায়। ঠিক আছে, তোমরা দেখো আমি দিয়েছি ব্লাড ডোনেশন ক্যাম্প, তোমাদের পরীক্ষায় এসেছে অ্যানুয়াল স্পোর্টস, তোমরা জাস্ট ব্লাড ডোনেশনের জায়গাতে অ্যানুয়াল স্পোর্টস বসাবে, বাকি সব সেম টু সেম রাখে দেবে। ঠিক আছে, তারপর তোমাদের দেখো রয়েছে যে এখানে তোমাদের সাপ্লিমেন্টারি থেকে তোমাদের এটা পরে আসছে। হ্যাঁ, তোমাদের এখানে দেখো তোমাদের 2 মার্কস দেখো। হ্যাঁ, 2 মার্কস দেখো, 2 মার্কস দেখো। প্রথম যে 2 মার্কস, হোয়াট ডিড দ্য হ্যাজার্ড অফ ওয়ার্কিং ইন দ্য বেঙ্গল মেকিং হিস্ট্রি। দেখো আমার সাজেশন থেকে কি লেখা, এটা 14 নম্বর কোয়েশ্চেন সাজেশনের। মেনশন দ্য হ্যাজার্ড অফ ওয়ার্কিং ইন এ গ্লাস বেঙ্গল ইন্ডাস্ট্রি। ঠিক আছে, আসছে কমন, পড়েছে কমন। নেক্সট, ওয়েন ডিড উইলিয়াম ডাগলাস চুজ YMCA পুল অ্যান্ড ওয়াই। এর মনে রাখবে এখান থেকে যে কোনো 5টা। তারপর দেখো দেখো ওয়েন ডিড উইলিয়াম ডাগলাস চুজ YMCA পুল অ্যান্ড ওয়াই, একদম হুবহু একদম 100% কমন পড়েছে। ঠিক আছে, তারপর দেখো ওয়াই ডিড প্যাডলার টার্ন ডাউন দ্য ইনভিটেশন অফ আয়রন মাস্টার, এটা কমন পড়েনি। ওয়াই ডিড দ্য রাজকুমার শুক্লা ওয়ান্ট টু টেক গান্ধী টু চম্পারণ, দেখো তোমাদের রয়েছে এটা। হাউ ডিড গান্ধীজি বিগিন হিজ মিশন ইন চম্পারণ, গান্ধীজি এখানে গিয়ে কী করেছিল। তোমরা অবশ্যই এটা থেকে তোমরা দিতে পারো, তোমরা এখান থেকে শুরু করলে। ঠিক আছে, এখানে যে এখান থেকে এতক্ষণ পর্যন্ত দিলেই তোমাদের হয়ে গেল। ঠিক আছে, এতটুকু মানে একটু বুদ্ধি লাগাতে হয়, মনে রাখবে। তারপর দেখো হোয়াট ডিড কমলা দাস নোটিস অ্যাবাউট হার মাদার ওয়াইল ট্রাভেলিং টু কোচিন। দেখো সাজেশন থেকে 6 নম্বর কোশ্চেন, হোয়াট ডিড দ্য কমলা দাস নোটিস অ্যাবাউট হার মাদার ওয়াইল ট্রাভেলিং টু কোচিন, কমন পড়েছে, 100% পড়েছে। হোয়াট ডিড দ্য মিনিং অফ দ্য প্রেস মেসি ওয়েট অফ আঙ্কেলস ওয়েডিং ব্যান্ড, দেখি কমন পড়েছে কিনা। দেখো সাজেশন থেকে 7 নম্বর কোয়েশ্চেন, হোয়াট ডিড দ্য মিনিং অফ ফ্রেজ মেসি ওয়েট অফ আঙ্কেলস ওয়েডিং ব্যান্ড। মনে রাখবে তোমাদের মধ্যে অনেকগুলি স্টুডেন্ট রয়েছে যারা
পরীক্ষার আগের দিন তোমাদের হোয়াটসঅ্যাপে বা অনেকভাবে তোমাদের সাজেশন আসে, এরকম বন্ধু বান্ধব তারা দেয়। তো তোমরা কী করো, বিভ্রান্ত হয়ে মানে তোমরা মনে করো যে না এতে আসছে, আমরা নিয়ে নিই, এটিও শিখে নিই, এইসব করতে করতে আসো না তোমরা মেইন যে আমার সাজেশন রয়েছে এটা তোমরা পড়ো না। তো সাজেশন তোমরা যদি মেইন পড়ো তো তোমাদের কেউ আটকাতে পারবে না 80-90 পাইতে, ঠিক আছে? তো দেখো তোমরা ভালোভাবে, আমি আগের বারও বলেছি, আমি কোনোভাবেই বলবো না, কোনো সময় বলি না যে আমার সাজেশন থেকে 100% কমন পড়ে। আমি জানি যে সবাই জানে যে আমার সাজেশন থেকে কতটুকু কমন পড়ে, তো আমার বলতে আমার দরকার পড়ে না, ঠিক আছে? তো তার জন্য অনেক মানুষ কোয়েশ্চেন করে যে স্যার সাজেশন থেকে কতটুকু কমন আসবে, তো আমি তাদের উত্তর দিই না, কারণ আমি বলি না কারোকে, কিন্তু আমার জাস্ট রেজাল্টের উপর আমি ধ্যান দিই, যে রেজাল্ট আসলেই তারপরে বলা যায়, ঠিক আছে? তারপর দেখো তোমাদের তারপর রয়েছে যে তোমাদের যে সাপ্লিমেন্টারি থেকে যে 2 এর মানগুলি রয়েছে এখান থেকে কমন পড়েছে কিনা। ফার্স্ট কোশ্চেন কিটা, ওয়াই ওয়াজ দ্য টাইগার কিং ইন ডেঞ্জার অফ লুজিং কিংডম, যে কোনো দুইটা আনসার করতে হবে। হ্যাঁ, এই দেখো কোশ্চেন সাজেশন থেকে 9 নম্বর কোশ্চেন, ওয়াই ওয়াজ দ্য টাইগার কিং ইন ডেঞ্জার অফ লুজিং হিজ কিংডম, পড়েছে কমন, 100% পড়েছে। নেক্সট, ওয়াই ডাজ ডেরিজ মাদার নট ওয়ান্ট টু দেম টু ব্যাক টু ভিজিট মিস্টার ল্যাম, ঠিক আছে? তারপর দেখো এটা, এই দেখো এটা তোমাদের দিলে একদম কমন, ঠিক আছে? তারপর তোমাদের কোশ্চেন কিটা, হাউ ডিড জিতকালা স্যার ট্রাই টু অ্যাভয়েড দ্য শাইনিং অফ হার হেয়ার লং হেয়ার, তো তোমরা এখান থেকে যে কোনো দুইটা দিলে হবে। তো দুইটা দেখো লাস্টের কোশ্চেন থেকে কমন পড়েছে জিতকালা স্যারটা, হাউ ডিড জিতকালা স্যার ট্রাই টু অ্যাভয়েড দ্য শাইনিং অফ হার লং হেয়ার, কমন পড়েছে? মিলিয়ে দেখো তো কমন পড়েছে কিনা, একদম 100% কমন পড়েছে, ঠিক আছে? তারপর থাকছে তোমাদের সাবস্টেন্স, আমি তোমাদের বলেছিলাম যে সাবস্টেন্স তোমার 3টা দিয়েছিলাম, মাই মাদার 66, কিপিং কোয়াইট অ্যান্ড থিঙ্ক অফ বিউটি, তোমাদের কোনটা এসেছে? থিঙ্ক অফ বিউটি এসেছে কি না, 100% কমন, ঠিক আছে? তারপর তোমাদের যাই আমি যে এখানে যে আসে তোমাদের সাপ্লিমেন্টারি থেকে যে কোনো একটা আনসার করতে হবে, ঠিক আছে? তো সিমিলারিটিস বিটুইন দ্য জিতকালাসা হাউ ডিড দ্য মিস্টার ল্যাম ট্রাই টু বেসলেস ফেয়ার, এটা তোমাদের 2 এর মানে দিয়েছিলাম আমি, তোমাদের এটা 5 এর মানে এসেছে, তোমরা অবশ্যই এটা কমন পড়েনি, কিন্তু যারা আমার স্টুডেন্ট রয়েছে তারা অবশ্যই এটা আনসার করেছে। কিন্তু তোমরা দেখো এটা দেখো তো কমন পড়েছে কিনা, প্রথমটা মিলিয়ে দেখো তো, আমি 2 দিন আগে দিয়েছিলাম এটা, যে হোয়াট আর দ্য সিমিলারিটিস ইন দ্য লাইভস অফ বামা অ্যান্ড জিতকালাসা থ্রু দে বিলং টু ডিফারেন্ট কালচার, দেখো সিমিলারিটিস বিটুইন বামা অ্যান্ড জিতকালাসা, সেম টু সেম কোয়েশ্চেন, কমন পড়েছে, 100% পড়েছে। তো বলতে হয় না যে তোমাদের কত পার্সেন্ট কমন পড়েছে, আর কোনো সময় বলবো না আমি, আর কোনো সময় বলিনি আমি যে এত পার্সেন্ট কমন পড়বেই, আমি জাস্ট প্রায় লাগিয়ে দিই, কারণ উত্তর সবাই জানে যে কতটুকু কমন পড়ে আর না। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বন্ধু বান্ধবের সাথে চ্যানেলটাকে শেয়ার করে দিও।